টাইটানিক তো অনেক আগে ডুবে গিয়েছে, আবার এটা নিয়ে মুভিও বের হয়েছে নাকি শুনছি। তো এটা যখন ডুবে গিয়েছে তখন থেকে ধ্বংসাবশেষ এখনো সমুদ্রের নিচে বাকি আছে। তো আমি দেখলাম একটা সাবমেরিন বের হয়েছিল জাস্ট ওই ধ্বংসাবশেষ দেখার জন্য। 5 জন মনে হয় বের হয়েছিল, 5 জনই মারা গিয়েছে, শেষ, পুরো জীবনটা শেষ। তাই আমি অনেক অ্যানালাইসিস করলাম, অনেক অবজারভেশন করলাম। একটা জিনিস আমি শিখতে পাইছি। কয়টা জিনিস? কয়টা? যে বলেন কয়টা? এটা আমি বলতে চাই, শেয়ার করতে চাই শিখাবার জন্য। গভীর সমুদ্রের নিচের পানি হয় পুরোটা ডার্ক আর ডার্ক, পুরোটা অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। ফেসবুকে আপনারা দেখতে পারবেন ভিডিওটা। পানির গভীরে আপনি যত বেশি যাবেন, সমুদ্রের গভীরে যত বেশি আপনি যাবেন, পুরোটা ডার্ক, কালো, কিচ্ছু দেখা যায় না, লাইট দিয়েও দেখা যায় না, পুরোটা ডার্ক। তো চিন্তা করেন, যারা গিয়েছে তারা সব ধনী মানুষ, গবেষক, রিসার্চার, বিলিয়ন্স অফ ডলারের মালিক তারা। শুধু একটা বিষয় মাথায় রাখেন, যখন সে ডার্কে গিয়েছে, ডার্ক একদম শেষ প্রান্ত সমুদ্রের গভীর, যখন সাবমেরিনটার অক্সিজেন বন্ধ হয়ে গিয়েছে, যখন এটার বাতাস বন্ধ হয়ে গিয়েছে, আমার বিশ্বাস এইটা যদি তার সামনে পুরো পৃথিবীকে রাখা হয়, টাকা পয়সা, প্রাচুর্য, নারী, বাড়ি, ফেরারি কার, ডুপ্লেক্স, ট্রিপ্লেক্স, সব রাখা যদি এক পাশে হয়, আর এক পাশে যদি শ্বাস প্রশ্বাস রাখা হয়, সে বলবে আই ডোন্ট ওয়ান্ট মানি, আই জাস্ট নিড অক্সিজেন। আমার শ্বাস লাগবে, আমার টাকা পয়সা দিয়ে কোনো কাজ নাই, আমার কিচ্ছু লাগবে, আমার জাস্ট অক্সিজেন লাগবে। তো প্রিয় ভাইরা, মেসেজ হচ্ছে একটা, আল্লাহ সময় দিয়েছে, সময়ের মূল্যায়ন করবেন। আল্লাহ শ্বাস দিয়েছে, নিঃশ্বাসের মূল্যায়ন করবেন। আল্লাহ জীবন দিয়েছে, জীবনের মূল্যায়ন করবেন। আল্লাহ যা যা দিয়েছে নিয়ামত, প্রত্যেকটা যৌবনের সময়কে, টাইমকে দিনের জন্য উৎসর্গ করবার দরকারটা যুবক ভাইরা আছে না নাই?